সালাম আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে দেশে একটা আইন পাশ হয়েছিল যে স্টুডেন্টরা এই বছর থেকে তাদের পরিবার পরিজন কাউকে আনতে পারবেন না। এটা এতদিন ছিল না, রিসেন্টলি আইনটা পাশ করেছে। এখন অনেকে বলতে পারেন যে আমরা তো বিয়ে শাদী করেছি, এটার জন্য একটা পদ্ধতি আছে। যারা রিচার্জ বেসড মাস্টার্স, এমপিল, পিএইচডি করবে তিনারা আনতে পারবেন, সুযোগ আছে। তবে এটার জন্য অনেক হাই কোয়ালিফাইড হতে হয়। আবার আরেকটা বিষয় আজকে বলতে চাই, অনেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করার পর বা ওই সময় বিয়ে করার জন্য তীব্র আকাঙ্ক্ষা আসে। হ্যাঁ, সবাই, অনেকেই। সেজন্যই আপনাকে কোরআন হাদিসের গানটা অর্জন করার জন্য বেশি মনোযোগ দিতে হবে। আস্তে করে মনটা ওইদিকে চলে যাবে। এটাও যদি ক্যাপচার না হয়, বুঝতে হবে আপনি গান শুনেন বা মুভি দেখেন। বাজে মুভি দেখার অভ্যাসটা বাদ দিতে হবে। উলঙ্গ সিনেমা যতদিন না ছাড়বেন, এগুলো মন থেকে যাবে না। আরেকজনের মেয়ের গোপন অঙ্গটা দেখা খুবই জঘন্য পাপ। যদি আপনার আমার মেয়ে হতো, আমরা কি সহ্য করতাম? আমরা যেমন সহ্য করতাম না, অতএব অন্যের মেয়ে, অন্যের বউয়ের গোপন অঙ্গগুলো দেখা, নাচ গান দেখা, হারাম কাজগুলো ছেড়ে দিতে হবে। বলবেন যে তাহলে কিভাবে সময় কাটাবো? চেষ্টা করবেন প্রচুর পরিমাণ সময় নেচারের সাথে দিতে। গাছ যেখানে আছে, ঘাস যেখানে আছে, ওগুলোতে হাঁটতে, প্রচুর পরিমাণ বই পড়তে, কিছু সময় ফুটবল খেলে ঘাম জড়াতে, কিংবা সাঁতার কেটে ঘাম জড়াতে, ট্রায়াড বানাতে হবে বডিটাকে। ইবাদত যথাযথভাবে করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল